আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে স্ক্রিনে যে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চ্যাপা শুটকির ভুনা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন সেটা হচ্ছে চ্যাপা শুটকির ভুনা। তো শুটকি মাছটাকে উষ্ণ গরম পানিতে ধুয়ে নিতে হবে। মনে রাখবেন, এটি হচ্ছে পানিটা যদি গরম হয় মাছটি গলে যাবে, কারণ চ্যাপা শুটকি অত্যন্ত নরম একটা মাছ। এর উপরে যে প্রলেপটা রয়েছে সেটা আপনারা উষ্ণ পানিতে, যেটা হাতে সহনশীল, এই পানিতে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে উপরে যে আঁশটুকু ছালিয়ে নিতে হবে। আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি উষ্ণ গরম পানিতে আঁশটুকু ছালিয়ে নেওয়া হয়েছে। এরপর শুটকিটিকে আলাদা করে নেওয়া হয়েছে, দিয়ে ঠান্ডা পানিতে এটি সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর চ্যাপা শুটকিকে আমরা ব্লেন্ডারে সবটুকু মশলা দিয়ে ব্লেন্ডার করে নেব। আর আপনারা চাইলে শিলটি পাটাতে এটা পিষে নিতে পারেন। বন্ধুরা, সবটুকু মশলা বলতে রসুন, পেঁয়াজ, মরিচ সঙ্গে ব্লেন্ডার করে নিতে হবে। তো ব্লেন্ডারে আমরা সুন্দরভাবে এটি মিহি করে নিব, যাতে সবগুলো মিহি হয়ে যায়। এরপর আমরা কড়াইয়ে হালকা একটু সরিষার তেল দিয়ে নিব আর কি। এর মধ্যে যেটা ব্লেন্ডার করেছিলাম সেটা সম্পূর্ণ অংশ ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এবার আস্তে করে জাল দিব, যাতে এটি লেগে না যায়, কারণ কড়াইয়ে এটা এমন একটা শুটকি, সেটা কড়াইয়ে লাগার সম্ভাবনা 99%। সুতরাং আস্তে করে জাল দিতে হবে এবং অনবরত এটি লাড়তে থাকতে হবে, যাতে এটি লেগে না যায়। তো আস্তে আস্তে এটি সম্পূর্ণ শুকিয়ে এটি ভুনাতে রূপান্তরিত হবে। আপনারা স্ক্রিনে সুন্দরভাবে লক্ষ্য করুন। আমরা একটু হালকা সরিষার তেল দিয়ে দিব, এবং সরিষার তেল দিলে এর গন্ধটা অনেক সুন্দর লাগবে আর কি, খেতেও অনেক সুস্বাদু। তাই আলতো একটু সরিষার তেল দিয়ে নিব। পানি একদম শুকিয়ে গেলে যখন তেলটা ওপরে ভাসমান থাকবে, আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, তেলটা যখন ওপরে ভেসে থাকবে তখন আমাদের রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা স্ক্রিনে খুব ভালোভাবে লক্ষ্য করুন, আপনারা দেখতে পাচ্ছেন আর কি আমাদের রান্না প্রায় কমপ্লিট। তো হয়ে গেল আমাদের চ্যাপা শুটকির ভুনা। বন্ধুরা, এটা একটি লোভনীয় খাবার। বিশেষ করে যারা শুটকি খেতে খুব পছন্দ করেন তাদের কাছে একটি জনপ্রিয় খাবার হতে পারে। আপনারা ট্রাই করে একবার দেখতে পারেন। তো আমাদের কাছে অনেক সুন্দর একটা খাবার আর কি, আমরা প্রায় এটা খেয়ে থাকি। যেহেতু আমরা কক্সবাজারে থাকি, আমরা প্রায় এটা খেয়ে থাকি। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।